নিশ্চয়ই পারবে। আমরা আজকের জাতিসংঘের মহাসচিবের যে ধারাবাহিক বৈঠক হয়েছে সেখানে যুবকদের সাথে হয়েছে, তরুণদের সাথে হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে, সংস্কার কমিশনের সাথে হয়েছে এবং প্রায় প্রত্যেকটি বৈঠকেই প্রত্যেকটি মতবিনিময় আপনি ছিলেন অথবা আপনি সেখানে মতবিনিময় বলতে আমি বলছি যেটা যে ছিলেন মানে আপনি জানেন এবং আলোচনার বিষয়গুলো আপনি জানেন। সেই আলোচনার বিষয়ে বেরিয়ে যারা কথা বলেছেন সেই কথা থেকে আমরা যদি আসি তাহলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংস্কার, নির্বাচন এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে কোনো সময় সংস্কার এবং নির্বাচন এটা কোনো সময় মুখোমুখি মনে হয়, আবার কোনো সময় মনে হয় যেটা পাশাপাশি। আসলে কি না সংস্কারের আলটিমেট গোলটা কি? এটা ভালো নির্বাচন। আমরা গত 50 বছরে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থায় আমরা ভালো নির্বাচন নিয়ে আমাদের ঝামেলা হয়েছে। ভালো নির্বাচন, ট্রান্সফার অফ পাওয়ারটা আমাদের অলওয়েজ একটা বিগ ইস্যু। আমরা সেই আলোকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছি এবং কয়েকটা নির্বাচন আমরা ভালো দেখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটার কিন্তু আমরা ফলাফল সেরকম পাইনি। আমাদের মূল সংস্কারের কেন আমরা করছি? যাতে আমি একটা ভালো নির্বাচন চাই। আমি কেন পুলিশ সংস্কার করছি? যাতে পুলিশ ইলেকশন রিগিং না করে, পুলিশ যেন মানুষের অধিকারটা কেড়ে না নেয়। আমরা জুডিশিয়ারিকে কেন আমরা করছি? যাতে জুডিশিয়াল ইন্টারভেনশন না হয় বা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারে। ঠিকই তেমনি অ্যান্টি করাপশন, যাতে মানির ছড়াছড়ি। এই যে আমি পুরো সংস্কারের মূল লক্ষ্য দেশকে যেমন সংস্কার করা, অ্যাট দ্য সেম টাইম নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা। সেই বিষয়ে আসি যে গতকালও আমরা এটি জেনেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেছেন যে রাজনৈতিক দলগুলো যদি অল্প সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংখ্যক চাইলে প্যাকেজের সংখ্যা যদি বড় হয় সেক্ষেত্রে জুনে নির্বাচন। সে বিষয়টি এর আগে অসংখ্যবার আপনি নিজেও কিন্তু পরিষ্কার করে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আসলেও সংস্কারের জন্য যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দিয়েছে, ঐক্যমত্যের কমিশন হয়েছে, বৈঠকও হয়েছে, ঐক্যমত্যের জায়গায় একটি সবাইকে সনদ আকারে স্বাক্ষর করানো কি সম্ভব হবে যে যারাই আগামীতে নির্বাচিত সরকার হবে তারা এটা করবেন? না, এটা তো তাদের গুডউইলের উপরে নির্ভর করে, বাট আমরা আশা করি যে সবাই এটা সাইন করবেন। সবাই তো সংস্কার চায়, সবাই মানুষকে রিপ্রেজেন্ট করছে, ঠিক না? তো মানুষের রিপ্রেজেন্টেশনের, মানুষ যাতে ভালো ভোট দিতে পারে, মানুষ যাতে ভালো কোর্ট পায়, পুলিশ পায়, অ্যান্টি করাপশন এফার্টসের জন্য সে ভালো কাজ হয় সেটা দেখতে পায়, হ্যাঁ, সিভিল ব্যুরোক্রেসি যাতে মানুষ জনগণ বান্ধব হয়, সেগুলোর জন্যই তো এই সংস্কার। তো তাহলে পলিটিক্যাল পার্টিও তো একই কাজই চাচ্ছে। তো পলিটিক্যাল পার্টি যেগুলো মনে করবে যে না এটা রিয়ালি তাদের মন মতো, সেগুলোই সাইন করবে। আর যেগুলো মনে করছে যে না, আমরা তো বলে দিবে যে আমি এটা সাইন করলাম ঠিকই, বাট এটা আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি এটার মধ্যে নাই।